5টি অভ্যাস থাকলে সফল হতে পারবেন না। নাম্বার 1, অন্যের দয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তনকে ভয় করা। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, নিজেকে ছোট মনে করা। নাম্বার 5, অতিরিক্ত চিন্তা করা। একটু কষ্টতে যে মানুষ কেঁদে ফেলে সে খুব সরল মানুষ হয়, আর সরল মনের মানুষরাই ধোঁকা বেশি খায়, এটাই বাস্তব। জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয়, আবেগকে বিসর্জন দিতে হয়, তবেই ভালো থাকা যায়। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। না পারলাম কারো ভালো বন্ধু হতে, না পারলাম কারো মনের মানুষ হতে, না পারলাম কাউকে আপন করতে, শুধু পারলাম হাজার কষ্টের মাঝেও হাসি মুখে থাকতে। ছেড়ে যাওয়ার ক্ষমতা সবার থাকে, কিন্তু ভুলে যাওয়ার ক্ষমতা সবার থাকে না। আমরা একটা অদ্ভুত সমাজে বসবাস করি, যেখানে ব্যর্থতার উপহাস করা হয় আর সফলতার প্রতিহিংসে প্রকাশ করা হয়। আমি কাউকে কখনো কষ্ট দেইনি, এই কথাটি হচ্ছে অহংকারের আরেক নাম। তুমি হয়তো জানো না, নীরব থেকেও মানুষকে কঠিন কষ্ট দেওয়া যায়। একটা যোগ চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়ে গড়া, তাই অনেক অসম্ভবকে সম্ভবে পরিণত করা যায়। জীবন চলার পথে শুধু বিশ্বাসটা নিজের উপর রাখতে হবে। যদি আমি কিছু ভুল করে থাকি, সেটা আমাকে না বলে অন্যদের বলে কি হবে, কারণ ভুলটা তো আমাকে শুধরাতে হবে। কোটি কোটি মানুষের ভিড়ে মাত্র কয়েকজন ব্যক্তি ইতিহাস রচনা করতে পারেন, আর তারা ইতিহাস গড়তে পারেন যারা সমালোচনাকে ভয় পায় না। পৃথিবীতে দুটো জিনিস আজও মাপা যায়নি, 1, মায়ের মমতার গভীরতা, আর 2, বাবার ক্ষমতার উচ্চতা। আমি শুনতে চাই না কারা আমার পিছনে কি বলে বেড়ায়, আমি জানতে চাই না কে আমার মনে মনে ঘৃণা করে, আমি বুঝতে চাই না কারা গোপনে গোপনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। যেসব আমার মাঝে খারাপ লাগা তৈরি করে, আমায় কষ্ট দেয়, আমি সেসব সবসময় এড়িয়ে যাই। আমি তাদের কথা শুনি যারা আমার প্রশংসা করে, আমি তাদেরকে জানতে চাই যারা আমায় ভালোবাসে। আমি তাদের খুঁজে বেড়াই যারা আড়ালে থেকেও আমার ভালো চায়। আমি সেসব খুঁজে বেড়াই যা আমায় আনন্দ দেয়, আমায় উৎফুল্ল রাখে। নিজের ভালো থাকার হস্তক্ষেপ করার অধিকার আমি কাউকেই দিই না। নিজের ভালো থাকাগুলোকে আমি নিজেই খুঁজে নেই। আমায় ভালো রাখবে সেই আশায় আমি বসে নেই। সবার ক্ষেত্রেই ভালো থাকার রহস্য হচ্ছে অন্যের কাছ থেকে আশা ছাড়ো, নিজেই নিজের ভালো থাকার জগৎ গড়ো। জীবনের 6টি গুরুত্বপূর্ণ নির্দেশনা। নাম্বার 1, যখন তুমি একা থাকো নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো। নাম্বার 2, যখন তুমি বন্ধুদের সাথে থাকো তখন জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। নাম্বার 3, যখন তোমার অনেক রাগ হবে উত্তেজনা নিয়ন্ত্রণ করো। নাম্বার 4, যখন তুমি অনেক মানুষের সামনে আছো নিজের আচরণ নিয়ন্ত্রণ করো। নাম্বার 5, যখন তুমি বিপদে পড়েছ আবেগ নিয়ন্ত্রণ করো। নাম্বার 6, যখন সৃষ্টিকর্তা তোমাকে সব কাজে সফল করে দিচ্ছে নিজের অহংকার নিয়ন্ত্রণ করো। মানুষের সবচেয়ে বড় শত্রুর নাম লোভ, এবং সবচেয়ে বড় বন্ধুর নাম ধৈর্য। স্বপ্নে কেউ কাউকে দেখায় না, আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন দেখে, আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই স্বপ্ন ভঙ্গ হয়। একাকী হয়ে যাবার দুটো অর্থ, হয় তুমি খারাপের সঙ্গ ছেড়েছ,
নয় মানুষের কাছে তোমার প্রয়োজন ফুরিয়েছে। ব্যথার ভিড়ে সবাই একা, বুকের মাঝে আছড়ে পড়ে ঢেউ, দুঃখগুলো সব একই আছে, শুধু আগলে রাখে না কেউ। কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও। হয়তো তোমার একটু সময়ের জন্য সব সময় সে অপেক্ষায় থাকে। ভুল মানুষকে ভালোবেসে যাওয়া আর পর মানুষকে আপন ভাবার মতো বোকামি পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। যে হাসায় সেও একদিন কাঁদায়, কারণ একজন মানুষ কখনো কাউকে সারা জীবন হাসাতে পারে না। যন্ত্রণা সেটা নয় যেটা আমরা বহন করি, যন্ত্রণা সেটা যেটা আমরা গোপন করি। উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ খুব কম থাকে, কারণ উচিত কথা সবার হজম হয় না। তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি। প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ। পুরুষকে কেউ কখনো ভালোবাসেনি, ভালোবাসে তার যোগ্যতা, তার সফলতা এবং তার সামর্থ্যকে। সম্পর্ক মনের মাঝে থাকা দরকার, কথার মাঝে নয়। আর অভিমান কথার মাঝে থাকা দরকার, মনের মাঝে নয়। যে সন্তান তার নিজের মাকে ভাত দেয় না, সেও একদিন তার সন্তানের কাছে ভাত পাবে না, এটাই বাস্তব। যারা অন্যের চোখে জল ঝরাও, তারা ভুলে যেও না নিজেরও দুটো চোখ আছে। যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ঠিক ততটাই সম্মান দিও, তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না। কারণ এই যুগের মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে। স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে। যে অন্যের দোষ আপনার কাছে এসে বলে, নিশ্চিত মনে রাখবেন সে আপনার দোষ অন্যের কাছে বলে বেড়াবে। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। স্বার্থপর ও অহংকারী মানুষের বিশেষ কিছু লক্ষণ: এরা কখনো পরাজয় স্বীকার করে না, সব বিষয়ে তর্ক করে, যুক্তিতে হারতে চায় না, নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করে, সব বিষয়ে পারদর্শী দেখায় আর সবাইকে সন্দেহ করে। 50টা মেয়ে ইমপ্রেস করা পুরুষত্ব নয়, একটা মেয়ের সাথে 50 বছর থাকাটাই আসল পুরুষত্ব। নরম মানুষদের উপরে মানুষ জোর খাটায়, কিন্তু নরম সিমেন্ট বালির মিশ্রণেই যে কঠিন ইমারত গড়ে ওঠে তা আর ভাবে না কেউ। কন্যা সন্তান পরিবারের বোঝা নয়, বংশের আলো। তুমি একবার নিচে পড়ে গিয়ে দেখো, কেউ আসবে না তোমাকে ওঠাতে, কিন্তু তুমি একটুখানি ওপরে উঠে দেখো, তখন ঠিক আসবে তোমাকে নিচে নামাতে। বেশিরভাগ মা বাবা কষ্ট করার পর নিজের সুখের সময় দুনিয়া ছেড়ে চলে যায়। চাহিদার বেশি কারো খোঁজ খবর নিতে যাবেন না, তাহলে তার দাম বেড়ে যাবে, তখন আপনি নিজেই কষ্ট পাবেন। যারা তোমার একটু খারাপ ব্যবহারেই তোমার সব ভালো গুণগুলো ভুলে যায়, ভেবে দেখো তারা কিন্তু কখনোই তোমার আপন নয়। খুব ভালোবেসে হেরে যাওয়া মানুষগুলো রোজ পিছনে ফিরে তাকায়, এই ভেবে যে এই বুঝি সব আগের মতো ঠিক হয়ে গেল। বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম একসাথে করে দেওয়া উচিত, তাহলে অনাথগুলো বাবা মা পাবে আর বৃদ্ধরা সন্তান পাবে। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন।
প্রশংসা ওটা নয় যেটা তোমার সামনে করা হয়, প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। মুখোশ পরে চলছে সবাই, ঠোঁটে নকল হাসি, পরের থেকে আপন মানুষ কষ্ট দেয় বেশি। আমি তোমাকে ছাড়া বাঁচব না, এই কথাটা শুধুমাত্র জলের ক্ষেত্রে সত্যি, আর বাকি সব ক্ষেত্রে মিথ্যা। হারিয়ে গেছে অনেক কিছু, সকাল থেকে রাত হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত, হারিয়ে গেছে প্রথম প্রেম, টুকরো হওয়া মন, চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতজন।